286 জনের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আর সেই বিজ্ঞপ্তিটা কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন ঘরে বসে থেকে আপনার ফোনের মাধ্যমে, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং দেখব। তো যদি কারো কোথাও সাহায্যের প্রয়োজন হয় সেটা কমেন্ট বক্সে লিখতে পারেন। আর যদি মনে করেন আপনি আমাদের মাধ্যমে করে নেবেন, তো স্বল্প খরচে আমরা আবেদন করে দিতে পারবো যে কোনো ইয়েতে। তো আমরা প্রথমেই আপনাকে এখানে দেখেন, এটা কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশ করছিল 9 ফেব্রুয়ারি। হ্যাঁ, এখানে প্রায় 286 জনের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে। 86 না, সরি, আপনার 284 জনের। তো এটা কিন্তু তারা এখানে উল্লেখ করে দিয়েছে। আবেদন শেষ দিতে পারবেন আগামী 18 তারিখ থেকে, গতকালকে থেকে আবেদন শুরু হয়েছে এবং 15ই মার্চ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন করতে গেলে আপনাকে প্রথমে যে চলে যেতে হবে এই যে তাদের টেলিটকের লিঙ্কে। এই যে টেলিটকের লিঙ্ক যেটা আছে এই লিঙ্কে dof.teletalk.com। তো আমি এই লিঙ্কে চলে যাই। আমি দেখতে পাচ্ছি এই লিঙ্কে চলে গেলাম। লিঙ্কে চলে যাওয়ার পরে এটা আপনার সকলেই অনেকে জানেন। তো যারা নতুন আছেন তাদের জন্য এটা খুব সহজে আপনারা করে নিতে পারবেন। তো ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, মৎস্য অধিদপ্তর যেটাকে বলা হয়, মিনিস্ট্রি অফ ফিশারিজ অ্যান্ড লাইভস্টক। তো এখানে হচ্ছে কি আপনার যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে এটা ডকুমেন্টটা অ্যাটাচমেন্টটা এখানে আছে। তো আপনাকে অ্যাপ্লিকেশন করতে গেলে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক করার পরে এটা হচ্ছে কি অ্যাপ্লিকেশনের স্মারক নাম্বার, এই দেখেন 0092691। আমরা যদি এখানে ইয়াটা যাই, বিজ্ঞপ্তিতে যাই, তাহলে বিজ্ঞপ্তিটা আমরা পাবো। এই দেখেন 0092691, এটা হচ্ছে স্মারক নাম্বার। আহ, তো আমরা এই স্মারক নাম্বারটা এখানে সিলেক্ট করে দিয়ে নেক্সটে চলে গেলাম। নেক্সটে চলে যাওয়ার পরে এখানে তাদের এগুলো আছে আপনার এই আপনার যে ইয়াটা আছে, আপনার যেটার জন্য আপনি করবেন, হ্যাচারি সহকারী, ভ্যান্ডার রক্ষক অর্থাৎ ভান্ডার রক্ষক, গাড়ি চালক, অফিস সহকারী, মুদ্রা খাম কম্পিউটার, কেশিয়ার, হ্যাঁ, ডেক হ্যান্ড, উচ্চ স্কেল, অফিস সহায়ক। এই ক্যাটাগরিগুলোতে আপনারা আবেদন, আপনি যে ক্যাটাগরিতে আপনারা আবেদন করবেন, আপনি যে ক্যাটাগরিতে আবেদন করবেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, আপনি যে ক্যাটাগরিতে আবেদন করবেন এটা আপনি সিলেক্ট করে দিবেন। সেক্ষেত্রে আমি যদি এখানে মনে করেন এইটাই দিলাম, দিয়ে দেওয়ার পর আমি নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে এখানে এরকম চলে আসবে। তো এটা হচ্ছে পোস্ট নেম। তো এখন আপনি যদি অল জবসের অর্থাৎ টেলিটকের জবসের প্রিমিয়াম মেম্বার হন তাহলে আপনি এখানে ইএস দিবেন, দিয়ে যে অল অল জবের যে আইডিটা আছে সেটা দিলে আপনি অটোমেটিক চলে আসবে। আর যদি না হন তো এখানে নো দিবেন, নো দিয়ে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে এখানে দেখেন এটা চলে আসছে, এরকম অপশনটা চলে আসছে। হ্যাঁ, এই যে ইয়ার পরে তো আপনারা এখানে এইটা এখানে অ্যাপ্লিকেশন নেম, আবেদনকারীর নেম বাংলা, ফাদার্স নেম, মাদার্স নেম বাংলা, জন্ম তারিখ, এগুলো সব আপনারা দিয়ে দিবেন। এগুলো যা আছে আইডি কার্ড, পাসপোর্ট, যা আছে এগুলো সব দিয়ে দিবেন। পরে হচ্ছে আপনার বর্তমান ঠিকানা, এইচএসসি এগুলো দিয়ে দিবেন। এগুলো যা আছে এইচএসসি দিয়ে দিবেন, গ্র্যাজুয়েশন দিয়ে দিবেন, যা আছে সবগুলো দিয়ে দিবেন। এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স এই অ্যাপ্লিকেশন দিয়ে এটা দিয়ে দিবেন, নয়তোবা বাদ। তারপরে এখানে দেখেন ডো ইউ কম্পিউটার টাইপিং কোর্স ফ্রম এনি অথরাইজ ইন্ডাস্ট্রিজ, আপনি যদি থাকে ইয়েস দিয়ে দিবেন। ডো মিনিমাম 20 ওয়ার্ড বাংলা অ্যাজ পার দিয়ে এটা দেওয়ার পরে এই যে এই সিকিউরিটি কোডটা এখানে দিয়ে এটা এই ক্লিক করে এখানে সাবমিট করে দিবেন। তো আমি এগুলো সব পূরণ করি, পরবর্তীতে কিন্তু আমি ইয়ে করে দেবো, এগুলো সব ব্লার করে দেবো, যার কারণে আপনারা কিন্তু দেখতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা আগে দেখে নেন, এগুলো সব পূরণ করতে হবে। এখানে যেমন আছে হচ্ছে গিয়ে ন্যাশনালিটি, এখানে আমি মনে করেন ইসলাম দিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে মেল দিয়ে দিলাম, এনআইডি কার্ড দিয়ে দিলাম, ইয়েস, এখানে এনআইডি নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমি এনআইডি নাম্বারটা দিয়ে দিলাম এখানে। তারপর হচ্ছে গিয়ে বার্থ রেজিস্ট্রেশন দরকার নাই, যাদের বার্থ রেজিস্ট্রেশন আছে তারা বার্থ রেজিস্ট্রেশন, এনআইডি কার্ড নাই তারা বার্থ রেজিস্ট্রেশন দিবেন। তারপরে হচ্ছে গিয়ে পাসপোর্ট নো দিলাম। ম্যারিড স্ট্যাটাস, আপনি যদি সিঙ্গেল হন সিঙ্গেল দিবেন, মেরিড হলে মেরিড দিবেন। হ্যাঁ, এখানে সিঙ্গেল হলে সিঙ্গেল, মেরিড হলে ওয়াইফের নাম দিতে হবে। এখানে ফোন নাম্বারটা খুব ক্লিয়ারিয়ে দিবেন যেটাতে আপনাকে মেসেজ আসবে। আর এটা হচ্ছে কনফার্ম দুইবার দিবেন, ইমেল দিবেন। যদি কোড না থাকে তাহলে আপনার নট অ্যাপ্লিকেবল দিবেন। ডিপার্টমেন্ট অফ স্টেটাস, যদি আপনার এই মন্ত্রণালয়ে কেউ চাকরি করে তখন নট অ্যাপ্লিকেবল দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আপনার এটা দিয়ে দিবেন কেয়ার অফ যেটা থাকে, সেখানে হচ্ছে আপনার
আপনার অপরিবর্তে অভিভাবক কে থাকবে সেটা এখানে নাম লিখে দিবেন, এখানে ভিলেজ লিখবেন, ডিস্ট্রিক্ট, পোস্ট, এগুলো সব ফিল আপ করে পরে আপনাদের সাথে আমি আবার আসতেছি। তথ্যগুলো দিয়ে দিচ্ছি, দেখেন সব তথ্যগুলো সবুজ হয়ে গেছে। হ্যাঁ, এখানে আমি ইয়া দিয়ে দিয়েছি, আমার ইয়াটা দিয়ে দিয়েছি। তো এখানে যেগুলো আমার বাকি আছে এগুলো আমি দিয়ে দিব, তখন দেখবেন এখানে সুযোগ সুযোগ হয়ে দিবে। এখানে ইনস্টিটিউট নেম চাইছে আর কি, যদি আপনি ইয়া থাকে। হুম, তো এখানে আপনি যে ইয়াটা করছেন তো ওগুলো এখানে দেওয়া হয়ে গেছে। তো দেওয়া হয়ে গেলে এখন আমি এই যে এখানে যে ইয়াটা আছে 09 XZ, হ্যাঁ এটা আমি এটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমার এরকম অপশনটা দেখাইতেছে। হ্যাঁ, আমি এটা ক্লিক করার পরে তারা এখানে আমাকে আমি যে তথ্যগুলা দিয়ে দিয়েছি সেই তথ্যগুলা কিন্তু এখানে সম্পূর্ণ দিয়ে দিয়েছে। তো আপনি যদি ইচ্ছা করেন এখানে আরো তথ্য অ্যাড করতে পারবেন, এই যে এডিট বা অ্যাপ্লিকেশন ক্লিক করে যদি আপনি এটা ভুল হয়ে থাকে, হ্যাঁ যদি আপনি ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনি এই যে এডিটে এখানে ক্লিক করে এই যে চেঞ্জ নিড ক্লিক টু হিয়ার, এখানে এডিটে ক্লিক করে কিন্তু আপনি পরবর্তী ওই ধাপগুলো পূরণ করে নিয়ে আসতে পারেন। যেহেতু আমি করবো না, সেক্ষেত্রে এখন আপনাকে এখানে কি করতে হবে, আপনাকে ছবি এবং সাইন অ্যাড করতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে এখানে তারা উল্লেখ করেছে ছবি মোস্ট বি আপনাকে 300 বাই 300 পিক্সেল লাগবে এবং সর্বোচ্চ 100 মেগাবাইটের ভিতর কিলোবাইটের ভিতর হতে হবে এবং সাইন 300/80 লাগবে। তো এটা কিভাবে খুব সহজে এক ক্লিকে আপনি করে নেবেন, এরকম এরকম একটা ভিডিও আমি খুব সহজ একটা ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে এটা করে নিতে পারবেন। তো সেটা আপনি ভিডিওটা দেখে নেবেন। তো আমি এখন ছবিগুলো করব, অ্যাড করব। তো আমি এখানে চুজ ফাইলে ক্লিক করলাম, এটা কিন্তু আপনার ফোনেও পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি 300 দিয়ে দিলাম, আমি এখানে সাইনটাও দিয়ে দিব, আমি এখানে সাইনটাও দিয়ে দিলাম। তো সাইনটা দিয়ে দেওয়ার পর এখন আমি এখানে এই যে এই টিক চিহ্নটা দিব, আই declare to that information provide this form correct, true and complete the best of knowledge in behalf if, এগুলো তাদের একটা দিয়েছে, দিয়ে দেবো এখানে ক্লিক করবো। দেখেন এখন কিন্তু সাবমিট বাটনটা হাইট আছে, তো আমি এটা ক্লিক করা যাবো, এখানে লক থেকে আনলক হয়ে গেছে। তো এখন আমি সব কিছু দিয়ে আমি এখন সাবমিট করে দিব। দেখেন একটু লোডিং হচ্ছে। তো আমার কিন্তু আবেদনটা কিন্তু হয়ে গেছে। তো এখানে দেখেন অ্যাপ্লিকেশন কপি এটা, তো অ্যাপ্লিকেশন কপির মতো আনপেড দেখাচ্ছে, যেহেতু এখন পর্যন্ত আমি পেমেন্ট করি নাই যার জন্য এখানে আনপেড দেখাইতেছে। যখন আপনি পেমেন্ট করবেন তখন কিন্তু পেমেন্ট হওয়ার পরে কিন্তু আপনি পেমেন্ট করার পরে এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন কপিতে ডাউনলোড ক্লিক করে কিন্তু আপনি ডাউনলোডটা করতে পারবেন আর এডমিট কার্ডটা এখানে ডাউনলোড করবেন। তো এখানে এই যে আমাকে একটা তারা এই ইয়া দিয়েছে, আপনার এই কি বলে ইউজার আইডি দিয়েছে, এই ইউজার আইডি দিয়ে আমাদের কিন্তু টাকা পেমেন্ট করতে হবে। তো এখানে টাকা পেমেন্ট করার অপশনটা এখানে তারা দিয়ে দিয়েছে কিভাবে দিবেন। তো এখানে দেখেন আমাকে 22 তারিখে আগামী আজকের দিন থেকে এই যে এই ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 22 তারিখ 12টার মধ্যে আমাকে টাকাটা জমা দিতে হবে, নয়তো বা অটোমেটিকলি এই আবেদনটা ক্লোজ হয়ে যাবে। এটা কোনো হবে না, পরে নতুন করে আবেদন করতে হবে। সেক্ষেত্রে 72 ঘন্টার মধ্যে আপনাকে টেলিটকে টাকাটা জমা দিতে হবে। তো প্রথম মেসেজটা যেভাবে পাঠাবেন এখানে তারা সুন্দর করে লিখে দিয়েছে। তো এখানে এক্সাম্পল যে DOF লেখার পরে এই যে আমার যে এটা আছে ইউজার আইডিটা আছে, এটা আমি এখানে দিয়ে দিয়েছে, দিয়ে দিয়ে আপনি এখানে দিবেন, দিয়ে দিবে ফার্স্ট মেসেজ রিটার্ন, এটা দিয়ে এই যে 166 নাম্বারে ফোন দিবে, পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দেওয়ার তারা একটা রিপ্লাই মেসেজ দিবে। তো রিপ্লাই মেসেজ দেওয়ার পরে এই যে এখানে তারা DOF স্পেস ইএস স্পেস পিন এরকম একটা পিন নাম্বার দিবে, এই পিন নাম্বারটা লিখে আবার পাঠিয়ে দিবেন আপনি এই ঠিকানায়। পাঠাবে তারা তৃতীয় নম্বরে তারা আপনাকে অভিনন্দন জানাবে। তো অভিনন্দন জানানোর পরে তারা আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড একটা প্রোভাইড করবে, সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনি সংরক্ষণ করবেন। সংরক্ষণ করে কিন্তু পরবর্তীতে আপনি যখন মেসেজ পাবেন এর জন্য পরীক্ষার জন্য, তখন আপনি যে এডমিট কার্ড ডাউনলোড এখান থেকে সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা ব্যবহার করে ইউজার আইডি ব্যবহার করতে পারবেন। বা ডাউনলোড কপি যদি আপনি নিতে চান পেইডটা, তখন পেইড করার পর আপনি এখানে দিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা নিয়ে লগ ইন করলেই কিন্তু আপনি এরপরে এই ডাউনলোড কপিটা নিতে পারবেন আর কি। তো এইভাবে কিন্তু আপনি টেলিটকের মাধ্যমে মৎস্য অধিদপ্তরের 286 জনের বিজ্ঞপ্তিটাতে অনলাইনে আবেদনটা মোবাইলে ঘরে বসে থেকে করে নিতে পারবেন। আর যদি কারো প্রয়োজন হয় আপনারা, তাহলে আমাদেরকে নক দিতে পারেন, সকল খরচ আমরা করে দিব। তো এরকম নিত্য নতুন সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জব নিউজ এডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।